আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি ন্যায় ও সত্যের পথে চলতে মানুষকে পথ দেখিয়েছেন। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে ন্যায় বিচার, সাহস ও নেতৃত্বের এক উজ্জ্বল নক্ষত্র হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন খ্যাতনামা আদি গোত্রে মক্কা শহরে। তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী ও বাকপটু। ইসলামের আগেও তার নাম ছিল মক্কার প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়, কিন্তু তখন তিনি ছিলেন ইসলাম বিরোধী। এমনকি একদিন নবীজিকে হত্যা করার উদ্দেশ্যেও রওনা হয়েছিলেন। তবে আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দেন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও আল্লাহর রহমতে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গিয়ে শুনলেন কোরআনের সূরা তহার আয়াত। সেই আয়াত তার অন্তরে আলো জ্বালিয়ে দিল। তিনি কেঁদে ফেললেন এবং সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করলেন। তারপর সাহসিকতার সাথে ঘোষণা করলেন, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে মুসলমানরা নবশক্তি পেল। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে নামাজ আদায় করলেন এবং কুরাইশদের ভয় পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ভালোবেসে বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলেন, শয়তান অন্য পথে চলে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা নিযুক্ত হন। তার শাসন আমলে ইসলামিক সাম্রাজ্য বিস্তৃত হয়। মিশর, পারস্য, সিরিয়া, ইরাক সর্বত্র ন্যায় ও শান্তির ধারা ছড়িয়ে পড়ে। তিনি গঠন করেন প্রশাসন, বিচার ব্যবস্থা, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, এমনকি ক্যালেন্ডার ব্যবস্থাও হিজরি সন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায় বিচারের প্রতীক। একবার তার ছেলের বিরুদ্ধে অভিযোগ এলে তিনি নিজেই তার ছেলেকে শাস্তি দেন। তিনি বলতেন, নাইল নদীর ধারে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে আমি ভয় করি কিয়ামতের দিনে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। তিনি ছিলেন খুবই বিনয়ী ও আল্লাহ ভীরু। রাতে ঘুরে বেড়াতেন মানুষের কষ্ট জানতে। অনেক সময় নিজের কাঁধে খাদ্যের বোঝা নিয়ে দরিদ্রের ঘরে পৌঁছে দিতেন, যেন কেউ না জানে। 644 খ্রিস্টাব্দে 23 হিজরি ফজরের নামাজের অবস্থায় এক পারস্য দাস আবু লুলু ফাইরোজ তাকে ছুরিকাঘাত করে। কয়েকদিন পর তিনি শাহাদত বরণ করেন। তাকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে কবর দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় ন্যায়, সাহস, আল্লাহভীতি ও মানবতার প্রকৃত শিক্ষা। তিনি ছিলেন এমন এক খলিফা যিনি ইতিহাসে অমর হয়ে আছেন। আমরা যেন তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে পারি, এই দোয়াই করি। আল্লাহ আমাদের সবাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু বানান। আল্লাহুম্মা আমিন। আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।